আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে গঠিত হয়, ঠিক না? আচ্ছা, আজকে আমরা তার রিলেটেড আরো কিছু থিওরি আছে সেগুলো লিখবো। আবার সাউন্ড গুলো ওই করে দাও, মিউট করে দাও, মানে সাউন্ড কমায় দাও। ক্লাস লিমিট এন্ড ক্লাস বাউন্ডারি, এটা ক বিভাগের জন্য লাগবে। আবার হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান করার জন্য, বিশেষ করে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল গঠন করার জন্য এটা আমাদের প্রয়োজন। ক্লাস লিমিট, ক্লাস লিমিট মানে কি? লিমিট অর্থ কি? সীমা। তার মানে কি এখানে একটা কি শেষ বিন্দু থাকবে, থাকবে না? যে আমার লাস্ট সীমান্ত কতটুকু বা সীমানা কতটুকু। বলছে দ্য এন্ড পয়েন্ট অফ এ ক্লাস ইজ কল্ড ক্লাস লিমিট। কি পয়েন্ট? এন্ড পয়েন্ট, অর্থাৎ একটা জিনিসের লাস্ট যে ইয়েটা সেটা হচ্ছে তার লিমিট। When there is no gap between the upper end of a class and lower end of the next class, যখন কোনো কি থাকবে না, এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, আপার এন্ড অফ এ ক্লাস। দেখুন এই যে উপরে যে ক্লাসটা আছে, এখানে আছে ক্লাসটা কত, 40 থেকে 45। এটার আপার এন্ড কত? 40 এবং 45 এর মধ্যে সর্বোচ্চ সীমা কত? 45। আর পরের ক্লাসে বলছে কত, সর্বনিম্ন সীমা কত? 45। তার দুইটার মধ্যে কোনো গ্যাপ আছে? হ্যাঁ, এটাই বলছে, এই কথাটাই নিচে বসে when there is no gap between the upper end of a class and lower end of the next class, the class limits are called class boundaries. যখন কোনো কি থাকবে না, পার্থক্য থাকবে না, there is no gap, কোনো গ্যাপ নাই, পার্থক্য নাই, ফাঁকা নাই। যেমন 45 এবং 45-এর মধ্যে কোনো পার্থক্য আছে? জিরো পার্থক্য না? তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে ক্লাস বাউন্ডারি বলা হবে। আর ক্লাস লিমিট বলছিল কি, এন্ড পয়েন্ট অফ এ ক্লাস, এটা হচ্ছে ক্লাস লিমিট। আর এই জন্য বলা হচ্ছে দেয়ার ইজ অল ক্লাস বাউন্ডারিজ ক্যান বি কল্ড ক্লাস লিমিট। এই জন্য সকলটাকে কি বলা হবে, ক্লাস লিমিট বলা যাবে। কারণ ক্লাস লিমিটের সংজ্ঞা হচ্ছে কি, এন্ড পয়েন্ট, একটা ক্লাসের শেষ সীমানা কত, সেটি হচ্ছে আমার ক্লাস লিমিট। আর এই জন্য বলা হচ্ছে যে সকল ক্লাস বাউন্ডারিকে ক্লাস লিমিট বলা যাবে, বাট অল ক্লাস লিমিটস ক্যান নট বি কল্ড ক্লাস বাউন্ডারিজ। এই জন্য সকল ক্লাস লিমিট কি করা যাবে না, ক্লাস বাউন্ডারি বলা যাবে না। কারণ যখন এখানে দুইটার মধ্যে গ্যাপ থাকে, কথা কথা এখানে 40 থেকে 44, পরেরটা হচ্ছে 45 থেকে কত, 50, তাহলে কোনো গ্যাপ আছে, আছে না? যদি এখানে 45 না কি হয়, 44 কথা কথা, ধরো 44, তাহলে 44 আর 45-এর মধ্যে কি গ্যাপ আছে না নাই? আছে, কত গ্যাপ? এক। এই জন্য এখানে কি, এটা হবে না, ক্লাস বাউন্ডারি হবে না, গ্যাপ থাকলে ক্লাস বাউন্ডারি হবে না। যদি গ্যাপ না থাকে তাহলে ক্লাস বাউন্ডারি হবে। ক্লাস ইন্টারভাল, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে শ্রেণীর ব্যবধান। বাংলা কি? শ্রেণীর ব্যবধান। বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার বাউন্ডারি, আপার কি বলছে, বাউন্ডারি নট লিমিট। কি বলছে? বাউন্ডারি বলছে, আর এখানে বলছে কি, ব্র্যাকেট বলেছে কি, নট লিমিট, আপার বাউন্ডারিকে ইন্ডিকেট করতেছে, অফ এ ক্লাস, অর্থাৎ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আপার বাউন্ডারি অফ এ ক্লাস এন্ড দ্য লোয়ার বাউন্ডারি অফ দ্য নেক্সট ক্লাস, সরি, এন্ড দ্য লোয়ার বাউন্ডারি অফ দ্যাট ক্লাস, ওই ক্লাসেরই। একটা ক্লাসের সর্বোচ্চ সীমা এবং কি সর্বনিম্ন সীমার যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে এক শ্রেণী ব্যবধান। বাংলাটা হচ্ছে এটা, যে একটি শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমার যে পার্থক্য, সর্বনিম্ন সীমানা এবং সর্বোচ্চ সীমানা, এই দুইটার যে পার্থক্য তাকে বলা হবে কি, ক্লাস ইন্টারভাল। যেমন 0 এবং কত, 9, এটা হচ্ছে ক্লাস লিমিট। এটা কি বলা হবে, ক্লাস লিমিট। তাহলে এখানে ক্লাস ইন্টারভাল পাওয়া যাবে? হুম, তখন আমরা কি করি, যে 0.50 থেকে
আগেরটা থেকে বাদ দিয়ে লোয়ার থেকে মাইনাস করি, আর হায়ার সাথে যোগ করে কত হবে? 0.5, আর হচ্ছে কত? 9.5। পরেরটা হবে 9.5, 19.5। এই হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান হবে 10। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলের জন্য গুরুত্বপূর্ণ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস, অর্থাৎ একটা ক্লাসের ক্রমযোজিত গণসংখ্যা, ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি প্লাস তার সাথে যোগ হবে দ্য সাম অফ ফ্রিকোয়েন্সিস অফ প্রিসিডিং ক্লাসেস, অর্থাৎ তার পূর্ববর্তী ক্লাস যেগুলো আছে সেগুলোর ফ্রিকোয়েন্সির যোগফল কত। অর্থাৎ কোন শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে গণ ওই শ্রেণীর গণসংখ্যা প্লাস তার আগের শ্রেণীগুলোর গণসংখ্যার যোগফল। যেমন 0 থেকে 9, এই ক্লাস লিমিটের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? যেমন এটা 5, তার আগে কোনো আছে? নাই, তাহলে কত হবে? 5 + 0, আগে 0, এটা 5। পরের ক্লাসে এটার কত ফ্রিকোয়েন্সি? 10, তার আগে কত আছে? 5, তাহলে 5 আর 10 কত হবে? 15। তাহলে এখানে আছে কত? থার্ড ক্লাসের হচ্ছে কত? 15, তার আগের দুইটা যোগফল কত আছে? 15, তাহলে 15 + 15 কত হবে? 30। আবার ফোর্থ ক্লাসের আছে কত? 7, গণসংখ্যা হচ্ছে 7, তার পূর্ববর্তী তিনটা ক্লাসের যোগফল কত? 30। ঠিক আছে, তাহলে 7 এবং 30 যোগ করলে কত হবে? 37। ফিফথ ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 5, সরি 3, তার পূর্ববর্তী ক্লাসগুলো কত যোগফল আছে? 37, তাহলে 3 + 37 কত? 40। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে ক্লাস এর, যেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এখানে হচ্ছে আনুপাতিক হারে ফ্রিকোয়েন্সিটাকে প্রকাশ করা হয় রেশিও আকারে। কি আকারে প্রকাশ করা হবে? রেশিও। এটা ক বিভাগের জন্য আসতে পারে, না তেমন কোনো আপাতত কাজ লাগবে না, ফ্রিকোয়েন্সি টেবিলে তেমন কোনো কাজ লাগবে না, সাধারণত ক বিভাগে আসে। আর স্পেসিফিক ভাবে যদি চাই ফ্রিকোয়েন্সি টেবিলে তাহলে লাগবে, না হলে লাগবে না। এটা হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ এ ক্লাস, দ্য রেশিও অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস অ্যান্ড টোটাল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। যেমন প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 5, তাহলে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত? এন সমান কত? 40। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? এই যে 5/40, 5/40, এটা 10 বসা দিলে 0.80। দ্বিতীয় ক্লাসের ফ্রিকোয়েন্সি 10, 10/40 হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে 10/40। ঠিক আছে, আমার এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে না। ঠিক আছে, এটা লাগবে না। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে খালি টোটালটা দেখতে হবে যে এইগুলো যোগফল কত, যোগফলের এন সমান যোগফলটা হবে। আর মূলত সূত্র হচ্ছে কত? F/n, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাই কি? টোটাল ফ্রিকোয়েন্সি, F/n। এই হচ্ছে আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কথা। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভাল, ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারি। এগুলো আমাদের ক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে আহ, এই ফ্রিকোয়েন্সি রিলেটেড যে বিষয়গুলো, সেখান থেকে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সাধারণত দুই প্রকার। কয় প্রকার? টাইপস অফ ফ্রিকোয়েন্সি কত প্রকার? দুই প্রকার। প্রথম হচ্ছে ইউনিভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মানে 1 নাম্বার। তার ভিতরে আবার তিনটা আছে। কয়টা আছে? তিনটা টাইপস আছে। একটা হচ্ছে সিরিজ অফ ইন্ডিভিজুয়াল অবজারভেশন। এখানে হচ্ছে যেমন ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, এক একজন স্টুডেন্টের নাম্বার দেওয়া হলো গণিত গণিত বিষয়ের। কারণ একে কত পাইছে, দুইয়ে কত পাইছে, তাহলে ইন্ডিভিজুয়ালের সাথে অবজারভেশন হচ্ছে। ক্লাস রোল 3 কত পাইছে গণিতে, 4 কত পাইছে, 5 কত পাইছে, এরকম সিরিয়ালজি থাকবে। কিন্তু নাম্বারটা সিরিয়ালজি নাও থাকতে পারে, থাকবে। আচ্ছা, ডিসক্রিট। ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কি? বিচ্ছিন্ন, মানে এখানে একটার সাথে একটা কোনো মিল থাকবে না। ঠিক আছে, একবার 5, একবার 15, আবার 7, ঠিক আছে, আবার 35, আবার দেখা যাচ্ছে 150, আবার দেখা যাচ্ছে 30, এরকম। মানে এক একটা ফ্রিকোয়েন্সির কোনো মিল থাকবে না, ডিসক্রিট, বিচ্ছিন্ন, একটার সাথে আরেকটা সম্পর্কটা বিচ্ছিন্ন ভাবে থাকবে। গ্রুপ ফ্রিকোয়েন্সি,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেটা গ্রুপ ডাটা বলি। আর ডিসক্রিট হচ্ছে আমাদের যেটাকে আনগ্রুপ ডাটা বলি। আমাদের ডাটা তো দুই ধরনের, একটা গ্রুপ ডাটা আর একটা আনগ্রুপ ডাটা, যেটা আমরা জানি এতদিন, ঠিক না? আচ্ছা, ইউনিভেরিয়েটের মধ্যে এই তিন প্রকার, আর বাইভেরিয়েটের মধ্যে অন্য কোনো প্রকারভেদ নাই, শুধু একটা বিষয়কেই কেন্দ্র করে হবে। বাইভেরিয়েট অর্থাৎ দ্বিচলক, এটাকে ভেরিয়েট। ভেরিয়েট কটা থাকবে? দুইটা চলক থাকবে। একটা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন গঠন হবে, কিন্তু চলক থাকবে কটা? দুইটা। এর জন্য আমরা টু ওয়ে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা সাধারণত খ বিভাগের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। কোন বিভাগের জন্য? খ বিভাগ। বাইভেরিয়েট টেবিল অথবা টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে প্রথমে দেখো এটা কি বলছে, a frequency table where two variables have been measured in the same set of items through cross classification is known as bivariate or two-way frequency distribution. অর্থাৎ এখানে কি করা হচ্ছে, একটা টেবিলে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে একটা কিছু সেট অফ ডাটাকে কি ক্রস ক্লাসিফিকেশন করা হচ্ছে। ক্রস ক্লাসিফিকেশন বলতে কি, মানে উপর নিচে দেখো, ডাইনে বামে বা উপর নিচে দুই দিক দিয়েই আমাকে এটাকে মানে শুদ্ধতা যাচাই করা হবে। এখানে আমাদের একটা অঙ্ক আছে যে প্রিপেয়ার এ ভেরিয়েট বাইভেরিয়েট অর টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে বলা আছে কত, দুইটা ফ্যাক্টর আছে। কটা ফ্যাক্টর? একটা হচ্ছে এজ অফ হাজব্যান্ড, একটা কি এজ অফ ওয়াইফ। এই দুইটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমাদের একটা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন টেবিল গঠন করতে হবে। আচ্ছা, এখানে ডাটাগুলো আমাকে এলোমেলো আছে না? হুম, এটা গ্রুপ ডাটা না কি ডাটা? এটা ডিসক্রিট আছে। আমরা যখন করব এটাকে গ্রুপ করব, আগে ক্লাসগুলো গঠন করব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা সেটের মধ্যে দুইটা সেট যেহেতু, যে এজ অফ হাজব্যান্ড এবং এজ অফ ওয়াইফ, প্রথম এটার মধ্যে কয়টা ডাটা আছে দেখতে হবে, ঠিক আছে? এই ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে ওয়াইফের ডাটাগুলো নিয়ে এখানে ফ্রিকুয়েন্সি টেবিলের মতো যে কাজটা করতে হবে ক্লাসের, অর্থাৎ এখানে ক্লাস গঠন করতে হবে, অর্থাৎ ক্লাস ইন্টারভাল কত হবে সেটা জানতে হবে। তারপর রেঞ্জ কত সেটা জানতে হবে। রেঞ্জ হচ্ছে কি, এই এটা দেখতে হবে, তিনটা বিষয় দেখতে হবে, হাজবেন্ডের এজের ক্ষেত্রে, ওয়াইফের এজের ক্ষেত্রে, দুইটা চলকের দিক থেকে। আর প্রথমে হচ্ছে আমার কি, ইন কেস অফ হাজব্যান্ড, হাজব্যান্ডের ক্ষেত্রে কি বলছে, প্রথমে লাগবে রেঞ্জ। রেঞ্জ মানে কি, দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড দ্য লোয়েস্ট ভ্যালু। হাজব্যান্ডের বয়স সর্বোচ্চ কত আছে, ঠিক আছে, সর্বোচ্চ কত আছে দেখতে হবে। কত আছে? 47, 48, লাস্ট যেটা, এটা না? এটা হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন কত? 22 মনে হয়, নাকি আরো আছে? 22 সর্বনিম্ন। তাহলে আমার হাইয়েস্ট হচ্ছে 48, আর লোয়েস্ট হচ্ছে কত? 22। তাহলে রেঞ্জ কত হবে? 48 মাইনাস 22 কত হলো? 26। এটা হচ্ছে আমার রেঞ্জ। ওকে, এবার নেক্সট লাগবে ক্লাস। ক্লাসের একটা সূত্র আছে, স্টার বেসিসের একটা সূত্র আছে। ক্লাসটাকে কে দ্বারা প্রকাশ করে, কি দিয়ে? কে। কে সমান করছে 1 + 3.3 ডাবল টু লগ এন। কত হবে? 1 + 3.3, এটা সূত্র আর কি, স্টার বেসিসের সূত্র। আর লগ এন হচ্ছে লগের সাথে যতগুলো ডাটা আছে তত এন এর মান হবে তত। ডাটা কয়টা আছে আমার দেখতে হবে না এখানে, কয়টা আছে? 1 2 দেখতে হবে, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তাহলে এন এর মান কত হবে? 20। তাহলে কত হবে দেখো, কে সমান কত হবে? কে সমান কত? 1 + 3.3 ডাবল টু লগ 20। লগ 20 বার সাইন্টিফিক ক্যালকুলেটর চাপ দিলে দেখো যে লগ 20 সমান কত চলে আসে, ঠিক আছে? তাহলে 1 কত আসতেছে? 301003। এটা হচ্ছে লগ 20-র মান। আর গুণ হবে কার সাথে?
3.322 প্লাস হচ্ছে কত 1, অতএব কি সমান কত হবে? সমান হবে 5.322/6, অর্থাৎ ক্লাসের সংখ্যা 6টা বা 5টা হতে পারে। এটা হচ্ছে আমার একটা আনুমানিক, যে কতগুলো শ্রেণী হতে পারে সেটার একটা মেজারমেন্ট। এক্স্যাক্টলি যে সেটাই হবে সেটা মাঝে মধ্যে একটু টাফ হয়ে যাবে, এক্স্যাক্টলি নাও হতে পারে, এক কম বেশিও হতে পারে। যেমন এখানে আমরা কত নিছি, 5.322, সেক্ষেত্রে 5ও হতে পারে, সেটা 6ও হতে পারে। এবার হচ্ছে রেঞ্জের পর হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল। কি লাগবে এরপরে? ক্লাস ইন্টারভাল সূত্র হচ্ছে কি, রেঞ্জ বাই ক্লাস। রেঞ্জ বাই কি? ক্লাস। রেঞ্জ পাইছি কত এখানে? 26। কত পাইছি? 26। আর ক্লাস কত পাইছি? 5.322। তাহলে আসতেছে কত? 4.88। সেটাকে আমরা রাউন্ড ফিগার করে দেবো 5। আর ক্লাস ইন্টারভাল সাধারণত আমরা 5 গুণিতক অথবা 10 গুণিতক সংখ্যা নিব। ইন্টারভালটা কত নিব? 5 গুণিতক অথবা 10 গুণিতক, যেটা আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে সহজ হয়। এবার নেক্সট হচ্ছে ওয়াইফের এজের ক্ষেত্রে। ওয়াইফের ক্ষেত্রে কত হবে? দেখো তো হাইয়েস্ট ভ্যালু কত, রেঞ্জ কত? হাইয়েস্ট ভ্যালু 47, আর লোয়েস্ট ভ্যালু 20। তাহলে 47 থেকে 20 গেলে কত থাকবে? 27। এখন ক্লাস কে এর সূত্র, স্টার সূত্র সেম, 1 + 3.322 log তাহলে কত হবে? গুণ করলে কত হচ্ছে? 5.322, আগেরটার মতোই, কারণ এখানে আমার কি, এন এর মান, লগ এন এর মান কত? বেশি। তো মানে কোনো পরিবর্তন নাই, তাহলে আমার কত? 5.6, যে 6টা ক্লাস হতে পারে। আর ক্লাস ইন্টারভাল কত? 27/5.3, সেখানে কত? 5.07, এর অর্থাৎ কি, সেটাকে আমরা পাসে নিব। আচ্ছা, এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার বাইবিরেট টেবিল। এটার নাম কি? এই টেবিলটার নাম হচ্ছে যে বাইবিরেট টেবিল। ঠিক আছে, আমাদের সমাধান হচ্ছে এটা। এক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা কি নিব, এই পাঁচটা জিনিসে হাজবেন্ডের, দেখো একটা ইয়েতে আমরা দুইটা ভাগ করে দিছি। ঠিক আছে, এই 5টা কার? এই যে এই বয়সগুলো হচ্ছে আর হাজবেন্ডের, আর ওয়াইফেরটা হচ্ছে এই পাশের। ঠিক আছে, দেখো আমরা ক্লাস বলছিলাম কয়টা হবে? কয়টা ক্লাস? 6টা ক্লাস আছে কিনা দেখো, 1 2 3 4 5 6। শ্রেণীবিভাজন কত নিয়েছি আমরা? 5। আর আমরা দেখো এটাকে ক্লাস বাউন্ডারি নিয়ে কাজ করছি। আর যখন আমরা ক্লাসের সর্বনিম্ন ভ্যালু ধরবো, তাহলে ভ্যালুটা এমন ভাবে ধরবো যাতে আমার লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা যেন কভার করে। যেমন হাজবেন্ডের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু কত? 22। ওয়াইফের ক্ষেত্রে কত? 20। তাহলে দুটোর ক্ষেত্রে যদি আমরা 20 থেকে শুরু করি তাহলে কি হয়ে যায়, ডাটাটা কি 20 কাভার করতেছে, করতেছে না? আচ্ছা, সেক্ষেত্রে তুমি এখানে দেখা যাচ্ছে যে ইচ্ছা করলে হাজবেন্ডের বয়স কি 22 থেকেও শুরু করতে পারো, অসুবিধা নাই। কিন্তু এটা আবার কি ক্যালকুলেশন করতে গেলে ঝামেলা। 22-এর পরে 22 থেকে 27, 27 থেকে আবার 32, সেটা হচ্ছে আমাদের জন্য সহজ হয় কত? 20 থেকে 25 দিতে, এটা আমাদের ক্যালকুলেশনটা সুবিধাজনক। এই জন্য আমরা এই দুটোর ক্ষেত্রেই সর্বনিম্ন ভ্যালু কত রেখেছি, ক্লাসের সর্বনিম্ন মান 20। তাহলে প্রথমে যেহেতু শ্রেণী ব্যবধান আমরা 5 পাইছি, তাহলে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। আমরা 50 পর্যন্ত কেন গেছি? আমাদের একটা 48 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে, আর এক্ষেত্রে আমার 50 পর্যন্ত, ওয়াইফাই ক্ষেত্রে হচ্ছে 47 হচ্ছে আমার সর্বোচ্চ সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে, এখানে এই জায়গাটা একটু আমি আপাতত ই করে দিই যাতে সহজে আমরা বুঝতে পারি। এখন দেখা যাচ্ছে না সাথে?
আচ্ছা, একটা দেখা যাচ্ছে। দেখো, প্রথমে হচ্ছে আমরা হাজবেন্ডেরটা নিয়ে একসাথে নিয়ে কাজ করব। এরকম না যে আহ, একজনেরটা প্রথমে নিব, হাজবেন্ডটা নিব আগে, তারপরে ওয়াইফেরটা পরে নিব, না। যেহেতু হচ্ছে যে দ্বি চলক বলা হচ্ছে, দুইটা চলককে আমরা পাশাপাশি একসাথে কাজ করবো। প্রথম টেবিলের, দেখো, প্রেগনেন্সি টেবিলের প্রথম যে মানটা, হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনে ক্রস কানেকশন কিন্তু এখানে হবে। ক্রস রিলেশনশিপ বলা ছিল না? কি বলা ছিল? বাইবেল টেবিল কি বলা ছিল? থ্রো ক্রস ক্লাসিফিকেশন। দুইজনের এখানে ক্রস ক্লাসিফিকেশন করতে হবে আমাদের। হাজবেন্ডের বয়স কত? 28। ওয়াইফের বয়স 23। তাহলে হাজবেন্ডের বয়স 28 কোন ইয়েতে আছে, শ্রেণীতে আছে? 25 থেকে 30। তাহলে এখানে একটা টালি। এখানে টালি কিভাবে বুঝবো? তাহলে এটা এই ঘরে হবে না অন্য কোনো ঘরে হবে, দেখতে হবে। তাহলে ওয়াইফের বয়স কত? 23। তাহলে উপরের ক্লাসের মধ্যে দেখতে হবে, ঠিক আছে, যে ওয়াইফের বয়স 23 কোনটাতে পড়ে। দুইটার যে ইন্টারসেক্ট পয়েন্ট, অর্থাৎ এটার ইন্টারসেক্ট পয়েন্ট এবং, ঠিক আছে, এটার ইন্টারসেক্ট পয়েন্ট, দুইটার ইন্টারসেক্ট পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে আমার কি, যেমন এই জায়গাটাতে হচ্ছে কি ওয়াইফেরটাও আসতেছে, আবার কি হাজব্যান্ডেরটাও আসতেছে, এটা হচ্ছে 23। আবার কি এখানে আমার কত? 28। তাহলে এই ইন্টারসেক্ট পয়েন্টটাতে আমার কি হবে? একটা টালি হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে হাজবেন্ডের 28। 28 কোথায় আছে? 25 থেকে 30-এর। তাহলে এই সারি বরাবর সামনে আগাবো। সামনে আগাবো কোন কোন পর্যন্ত? যেখানে ওয়াইফের বয়সটা নিচে নামছে। ওয়াইফের বয়স 23। 23টা কোন ক্লাসে থেকে নামবে? 25 থেকে 20 থেকে 25-এর ভিতরে। তাহলে প্রথম ইয়েটাতে আমার কি একটা টালি হবে। ঠিক আছে, তাহলে এটা আমি নতুন করে করে দিই নাকি? আচ্ছা, তাহলে প্রথম বললাম কি? 28। 28 হচ্ছে এই ঘরে, আর 23 হচ্ছে 20 থেকে 25 ঘরে। তাহলে আমার এই ঘরে একটা টালি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কত? 37। 37 বাই কত? 30। দুইটা কিন্তু একসাথে আসবে, এই 37 এবং 30 দুইটা একসাথে আমাদের, ঠিক আছে, ক্রস ক্লাসিফিকেশন দেখাতে হবে দুইটার মিলে কোথায় হয়েছে। 37 কোথায় আছে? 35 থেকে 40। হাজবেন্ডের বয়স কত? 35 থেকে 40। তাহলে এই সারি ধরে সামনে আগাবো। ঠিক আছে, তো এটা কোথায় আগাবো? এই ধরে আসবো। এখন আমার দেখতে হবে যে ওয়াইফের বয়স কত? 30। 30 কোথায় আছে? 25 থেকে 30 না 30 থেকে 35? এখন কোথায় দেবো? কেন? যখন ক্লাস বাউন্ডারি হয় তখন দেখা যাচ্ছে যে আমার কি কোনো গ্যাপ থাকবে না। শ্রেণীর আপার ক্লাসের কি একটা শ্রেণীর আপার আপার বাউন্ডারি বা আপার লিমিট এবং তার পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিটের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তাহলে 35 কয়টা চলে আসছে? দুইটা। একটা হচ্ছে 25 থেকে 30, 30 থেকে 35। এখানে একটা বিষয় হচ্ছে, আমার ডাটা প্রেজেন্ট করার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি আমি একটু বলে নেই। একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। কি কি আছে? ইনক্লুসিভ আর কি এক্সক্লুসিভ। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমার কত? বুঝতে পারছি না কি বলছো। 37 আর পরটা কত? 30। এক্সক্লুসিভ মেথডে কি বলছে? একটা ক্লাসের, ঠিক আছে, সর্বোচ্চ সীমা বাদ যাবে। কি বাদ যাবে? তাহলে এক্সক্লুসিভ মেথড যেটি 30, এই ক্লাসের মধ্যে 30 এটা বাদ। কোন সংখ্যা যদি 30 আসে তাহলে এই ক্লাসে আসবে না, তাহলে কোনটা আসবে? তার পরবর্তী শ্রেণীতে। অর্থাৎ ক্লাসের সর্বোচ্চ সীমা বাদ এক্সক্লুসিভ মেথডে। ঠিক আছে, যেমন 25 থেকে 30, তাহলে 30টা এটার মধ্যে না, 30টা কোথায় আসবে? পরবর্তী ক্লাসে, যেখানে 30 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, যেমন এখানে এই ক্লাসে আমরা 35 বাদ, তার 25 যদি আসে তাহলে এটা কোথায় আসবে? পরের ক্লাসে। এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে।
তাহলে আমাদের 37 না, 37 হচ্ছে 35 থেকে 40, এবং তার ইয়ে কত হবে, 30টা কোথায় আসবে, 30 থেকে 35, তার ইন্টারসেক্ট পয়েন্ট কোথায়, এই যে এই ঘরটাতে, তাহলে সেখানে হবে টালি। তারপর কত, 42 থেকে 40, তাহলে 42 কোথায় থাকবে, 40 থেকে 45, আর 40 কোথায় আছে তাহলে, 40 কোথায় আছে দেখো উপরে, 40 থেকে 45 ভিতর, তাহলে এই ঘরে হচ্ছে কি আমার একটা টালি হবে। দেখো একসাথে কিন্তু দুইটাই চলে আসতেছে। তারপরে 25 থেকে কত, 26, 25 আছে কোথায়, 25 থেকে 30 এই শ্রেণীতে, আর 26টা কোথায় থাকবে, 25 থেকে 30, তাহলে এই ঘরে আরেকটা টালি। তারপর হচ্ছে কত, 29 থেকে 29, আর হচ্ছে 25, 29 থাকবে কত, 25 থেকে 30, আর 29 আর 25, 25 কোথায় থাকবে, 25 থেকে 30, তাহলে এই ঘরেই কত, 29 থাকবে এটাতেই, আর 25টাও এখানে, তাহলে এখানে আরেকটা টালি। ঠিক আছে, এরপরে 47, 41 কোথায় আছে, 45 থেকে 50, হাজব্যান্ডের এই এই শাড়িটাতে আসবে। এবার কত আসবে 47-এর সাথে, কত, 41 কোথায় আসবে, 40 থেকে 45, তাহলে এই লাস্ট এই কলামটাতে, এখানে আসবে আরেকটা টালি। দেখো দুইটা জন টালি একটা দেওয়া হচ্ছে, দুইটা টালি কয়টা, একটা। আবার 37, 35, 37 কোথায় আসবে, 35 থেকে 40, 35 কোথায় আসবে, 35 থেকে 40, তাহলে এই কলামে একটা টালি। তারপর হচ্ছে 35, 25, 35 আসবে কোথা থেকে, 35 থেকে 40, আর 25 কোথায় আসবে, 25 থেকে 30, এখানে একটা টালি। 23, 21, 23 কোথায় আছে, 20 থেকে 25, 23, 21, 20 থেকে 25, তাহলে এই কলাম। এরপর হচ্ছে কত, 41 থেকে 38, 41 কোথায় আছে, 40 থেকে 45, আর 35 থেকে 38 না, 38 কত, 35 থেকে 40, তাহলে এখানে একটা টার্গেট। পরে 27 কত, 27, 24, 27 আছে কোথায়, 25 থেকে 30, আর 24 কোথায় থাকবে, তাহলে প্রথমটাতেই, 39, 34, এটা থাকবে কোথায়, 35 থেকে 40, এবং পরেরটা কথা 30 থেকে 35, তাহলে এই টেবিলে, এই সেলটাতে আর একটা টালি। 23, 20, ওটা কত, 23, 20, কোথায় আসবে, 20 থেকে 25-এ 23, 20 হচ্ছে কোথায়, 20-এই, এখানে আরেকটা, এই সেলে আরেকটা টালি। এরপরে কথা বলছে 33, 31, 33 কোথায় হবে, 33, 30 থেকে 35, অর্থাৎ এটাতে। এরপরে 31 কোথায় আসবে, 30 থেকে 35, দুটোই 30 থেকে 35 এর ভিতরে, এই সেলের টালি। আর 36, 39, সরি 29, 36 আসবে কোথায়, 35 থেকে 40, আর 29 কোথায় আসবে, 25 থেকে 30, তাহলে এই ছেলে আরেকটা টালি। 32, 35, তাহলে হাজবেন্ডের বয়স কত হবে, 32, তাহলে কত, কোথায় আছে, 30 থেকে 35, আর 32 কোথায় আছে, ওয়াইফের বয়স 30 থেকে 35, দুটোই 30 থেকে 35, এই ছেলে। 22, 23, ওটা কত, 22, 23, 22 থাকবে কোথায়, 20 থেকে 25-এর মধ্যে, আর 23 সেটাও 20 থেকে 25-এর মধ্যে, তাহলে তাহলে আরেকটা, তিনটা। ওটা 29, 27, 29 কোথায় থাকবে, 25 থেকে 30, 27
25 থেকে 30, তাহলে সেখানে আরেকটা তালি। 38, 34, 38 আসবে কত হয়? 35 থেকে 40-এর। আর কত? সেটাও 35 থেকে 40, তাহলে এই তাহলে আরেকটা তালি। লাস্ট কত? 48, 47, 48 হচ্ছে 45 থেকে 50, আর এখানেও 45 থেকে 50, এই করে টাটালি। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই যে 20, কারণ এই টোটাল উপাদান কয়টা আমার? 20টা আছে না? 20 এখানে টোটাল হবে, যে ক্রস ক্লাসিফিকেশন যেহেতু, তাহলে প্রথমে হচ্ছে এই উপর নিচে যোগফল টোটাল লিখতে হবে। কত হয় এখানে? কয়টা টালি আছে? 5, তাহলে এখানে হচ্ছে 5, এখানে 5, এখানে এই কলামে 4, 4, আর এখানে 3, এটাতে কয়টা আছে? 2, এটাতে 1। যোগ দিও তো, 5 5 10, 10 আচ্ছা 14, 14 3 17, 17 2 19, 19 আর একে কত? 20, এই যে টোটাল 20। এটা হচ্ছে প্রথমে সারির যোগফলও 20 হতে হবে, এবার এই যে কলামের টোটালটা এটারও কি হতে হবে? 20 হতে হবে, দেখবা। তাহলে প্রথম এই সারির যোগফল কত দেখো, এই সবগুলো মিলে কত? এখানে কয়টা আছে? 3টা, তাহলে এখানে হবে 3। এবার এই ক্লাসের কত? 3 আর 2 কত? 5, তারপর একটা 2, এরপরে কি কি আছে? 2 2 2, 3 দুগুণে 6, আবার 40 থেকে 45-এ দুইটা টালি, তাহলে 2 টালি মানে 2, তারপর একটা 45 থেকে 50, 2, দেখো তো যোগফল কত হয়? 3 আর 5 8, 8 2 10, 10 6 16, 16 আর 2 18, 18 2 20। এই হচ্ছে আমার বাইভেরিয়েট টেবিল। অসুবিধা আছে কারো বুঝতে? এখানে বুঝতে হবে একটা মূল বিষয় হচ্ছে যে যখন আমি হাজবেন্ডের, হ্যাঁ হাজবেন্ড এবং ওয়াইফের বয়স অনুযায়ী ক্রস রিলেশনশিপ যেহেতু করবো, ক্রস ক্লাসিফিকেশন যেহেতু করবো, তাহলে এটা একসাথে এদের মানটা নিয়ে আসতে হবে। এরকম না যে প্রথমে 28, 37, 42, প্রথমে এদের এরকম নয় যে প্রথমে এদের কাজগুলো করলাম, না, দুটো মিলে কিন্তু একটা টালি হবে। ঠিক আছে, দুইটা ফ্যাক্টর মিলে কয়টা টালি? একটা টালি। ক্লিয়ার? যেহেতু ক্রস ক্লাসিফিকেশন করা হচ্ছে, দুইজনে ক্রস যেখানে করতেছে, অর্থাৎ হাজবেন্ডের বয়স যেখানে ক্রস করবে আবার ওয়াইফের বয়স যেখানে ক্রস করবে, সেটা ক্রস জায়গাটা হচ্ছে আমার কি, টালি মার্কস হবে। আর এটা হচ্ছে আমার দ্বি চলকের কি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ক্লিয়ার? আজকে এটুকুই থাকবে।